অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমদ বলেছেন, নিত্যপণ্যের দাম কাঙ্ক্ষিত মাত্রায় নামছে না মূলত ব্যবসায়ীদের বাধা ও কৃত্যের কারণে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি জানান, বাজারে সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্তে সরকার ইতিমধ্যে চাল আমদানির অনুমোদন দিয়েছে, যাতে সরবরাহ সংকট না ঘটে। থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে বাজার ব্যবস্থাপনায় পুরোভাবে সাফল্য অর্জন করা যায়নি, এমনটা জানান ডক্টর সালেহ উদ্দিন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা কমেছে এবং সবজির দাম মৌসুম ভিত্তিক ওঠানামা করে। অর্থ উপদেষ্টা আরও বলেন, যারা অর্থ পাচার করেছেন তারা অনেক চক্র চালান আর তাদের কৌশলও জটিল। এসব অর্থ ফিরিয়ে আনতে সময় লাগবে, তবে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে। বহু লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, হয়তো আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কিছু অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে এবং নতুন সরকার এই ধারাবাহিকতা বজায় রাখতে বাধ্য থাকবে।